নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমি এই মটরশুঁটিকে কীভাবে 1 বছর সংরক্ষণ করে রাখবো সেটা আপনাদেরকে শেয়ার করব। এই মটরশুঁটিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই বালতিতে জল নিয়ে পুরো মটরশুঁটিগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এই জল ঝরিয়ে নিচ্ছি। এই ঝাঁঝরি থালাটা নিয়ে নিয়েছি। এই ঝাঁঝরি থালার মধ্যে আমি এইভাবে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে আমি এই পরিষ্কার একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এই কাপড়ের টুকরোয় এই মটরশুঁটিগুলো আমি ভালো করে জলগুলো পুছে নেব। পুছে নিয়ে তারপরে আমি আবার দেখাবো। এইভাবে আমি কাপড়ের মধ্যে আমি মটরশুঁটিগুলো পুছে নেব সুন্দরভাবে। আমি এইভাবে যাতে জল না থাকে আমি পুরো মটরশুঁটিগুলো পুছে নেব। পুছে নিয়ে আমি আবার এই ঝাঁঝরি থালাটাকে ভালো করে পুছে জল না থাকে সের মধ্যে আমি এই মটরশুঁটিগুলো আস্তে আস্তে এইভাবে আমি খোসার থেকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটি মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নেব। এবার আমি ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে জল বসিয়েছিলাম, জলটা টকবক করে ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দিয়ে এই ফুটন্ত জলের মধ্যে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে 8 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। এরপরে আমি আবার দেখাবো। 8 ঘন্টাখানিক ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ঝাঁঝরি থালার মধ্যে এটাকে ছেঁকে নিলাম। গরম গরমই ছেঁকে নিলাম, গরম আছে। এবার এই গরম অবস্থায় আমি একটি পাত্রে বরফ ফ্রিজের জল নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা বরফ দিয়ে দিলাম। এরপরে এই গরম মটরশুঁটিগুলো আমি এই বরফ জলে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা আবার এই বরফগুলো জলের থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। যেহেতু আমি বরফের জলে দিয়েছি, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আবার ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি একটি পরিষ্কার এই কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এই কাপড় দিয়ে আমি এই মটরশুঁটিগুলো যাতে জল না থাকে এক ফোঁটা, সেই জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব, মুছে নেব। ঝরিয়ে তো নিয়েছি এই ঝাঁঝরি থালা। এবার আমি মটরশুঁটিগুলো আমি তুলে নেব। একটি পরিষ্কার কাপড়ে তুলে নিলাম। নিয়ে আমি আস্তে আস্তে এই কাপড় দিয়ে আমি মটরশুঁটিগুলো আলগা করে পুরো জলটা মুছে নেব, যাতে মটরশুঁটির গায়ে একটুকু জল না থাকে। এতে এই মটরশুঁটির কালারটাও সুন্দর থাকবে। আর জল যদি থাকে তাহলে কালারটা থাকবে না এবং এই নষ্টও হয়ে যাবে। এইভাবে শুকিয়ে আমি সামান্য একটু রোদ্দুরে দেব। সেটা আমি একটু ভালো করে পুছে নিই, তারপরে রোদ্দুরে দেওয়াটা আমি আবার আপনাদের কাছে আসছি। মটরশুঁটিগুলো আমার ভালো করে পোঁচা হয়ে গেছে পরিষ্কার ন্যাকড়া দিয়ে। এরপরে আমি এই ঝাঁঝরি থালাতে আবার ঢেলে নিচ্ছি। নিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি রোদ্দুরে রেখে দেব। আমার এখানে রোদ্দুর পরে একটু রোদ্দুরে রেখে দিলাম। একটু 2 থেকে 3 মিনিট রোদ্দুরে থাকার পর আমি আবার 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম রোদ্দুর থেকে। তুলে নিয়ে এবার চলে আসলাম। এবার এই এক কাচের বয়ামটা আমি নিয়ে নিয়েছি। এই বয়ামটার মধ্যে আমি 2 মিনিট রেখেছি, কিন্তু আমার এটা কিন্তু জলটা টেনেছে। জলটা আগেই আমি ভালো করে পুছে নিয়েছিলাম। জলটা আরেকটু ভালো হলো একটু সামান্য রোদ্দুরে রেখে। এবার আমি এই বয়ামের মধ্যে ভরে নেব। এইভাবে আমি ভরে নেব পুরোটা। এই দেখুন
আমি একটা বয়মের মধ্যে ভরে নিয়েছি। এইভাবে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। 1 বছর অন্তত তো থাকবেই। এই আপনার ইচ্ছা হলে বেশিও রাখতে পারবেন, যেহেতু বেশি রাখার দরকার পড়ে না। আবার সামনের সিজনে আবার আমরা মটরশুঁটি পেয়ে যাব, তাই 1 বছর থাকলেই আমাদের যথেষ্ট। এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, আমার এইটা যদি ভালো লেগে থাকে, আমার এই পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।